নবী ইরশাদ করেন ইত্তাখাযাল বাই'ু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাখাযাল বাই'ু দুআলান, যখন যুদ্ধ মানতে দৌলত মনে করে, দৌলত মনে করে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার পরে যে গনিমতের মাল অর্জন হয়, ওই মালটাকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে। কি মনে করে? ওই মালটাকে ব্যক্তিগত সম্পদ মনে করে, নিজের মাল মনে করে। অথচ ওই মালটুকু, ওই সম্পদটুকু সমস্ত মুজাহিদদের মাঝে সমানভাবে বন্টন করে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা নিজের অ্যাকাউন্টে নিয়ে নেই। 2 নম্বর হলো আমানাতু মাগনামা। তার কাছে টাকা আমানত থাকলে বা কোনো বস্তু বা কোনো জিনিস আমানত থাকলে সেটাকে গনিমত মনে করে, নিজের মনে করে সে এখান থেকে বক্ষণ করতে থাকে, নিজের মনে করে সে এখান থেকে খরচ করতে থাকে। বিভিন্ন আমানতের তার দ্বারা রক্ষা হয় না। আমানত, একজন মানুষের কাছে একটা কথা আমানত রাখা যায়, একজনের কাছে একটা টাকা আমানত রাখা যায়, কিন্তু তার ভিতরে সে আমানত রক্ষা করার মতো গুণ নাই, আমানত ধ্বংস করে দেওয়ার মতো তার অনেক বদনাম আছে। আমানত রক্ষা তার দেওয়া হয় না। 3 নম্বর হলো যাকাত মাগনামা। আমরা যে বাৎসরিক ভাবে একটা যাকাত দিই রমজান মাসে, ঈদুল আযহা, ঈদুল ফিতরের নামাজের পূর্বে যাকাত দেওয়াটা ওয়াজিব। এই যাকাতটাকে আমরা জরিমানা মনে করি, যাকাত আমরা দিতে চাই না। এই যাকাত না দেওয়ার কারণে আপনার সম্পদের ভিতরে বরকত থাকে না, যাকাত না দেওয়ার কারণে আপনার জানের ভিতরে বরকত থাকে না। হুজুরকে অভিযোগ করেন, হুজুর আয় রোজগার তো কম করি না, 50,000 টাকা মাসে বেতন পাই, 50,000 টাকা মাসে বেতন পাই, কিন্তু আমার কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই, আমার হায়াতের মধ্যে কোনো বরকত নাই, আমার সারাদিন পেরেশানি আর পেরেশানির ভিতরে আমি থাকি। কারণটা কি? আল্লাহ বলছেন যাকাত দেওয়ার জন্য, আমি যাকাত দেই না। যাকাত না দেওয়ার কারণে আমার মাল তো পবিত্র হয় না, মাল পবিত্র না হওয়ার কারণে আমার মালের ভিতরে বরকত হয় না। বরকত মানে এটা নয় একটা দুইটা হয়ে যাবে, বরকত মানে এক পেয়ালা দুধ 80 জন খাইতে পারবে, এটা হলো বরকত। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হে জমিনবাসীরা, যদি তোমরা পূর্ণরূপে আল্লাহকে বিশ্বাস করো, যদি তোমরা পূর্ণরূপে আল্লাহকে বিশ্বাস করো, শুধু কথাই নয় কাজের দ্বারা আল্লাহকে বিশ্বাস করো, আমানতের গুণ যদি তোমার ভিতরে থাকে, যাকাত দেওয়ার মতো গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমার আল্লাহ বলেন বান্দা তোমার হায়াতের মধ্যে বরকত হবে, তোমার দেশের মধ্যে বরকত হবে, তোমার জমিনের বরকত হবে, তোমার চাকরির ভিতরে বরকত হবে। কেননা আমি আল্লাহ বরকতের সমস্ত দরজাগুলো বান্দা তোমার কল্যাণার্থে উন্মুক্ত করে দেব। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। বরকতের দরজার চাবি কার কাছে? কথা বলবেন। বরকতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। আমার জীবনের বরকতের চাবি আল্লাহর কাছে, আমার মালের বরকতের চাবি আল্লাহর কাছে, আমার হায়াতের বরকতের চাবি আল্লাহর কাছে, আমার রিজিকের বরকতের চাবি আল্লাহর কাছে। যখন বরকত নেওয়ার মতো মন মানসিকতা আমার থাকে না, বরকত নেওয়ার মতো ইচ্ছা আমার থাকে না, আমার আল্লাহ বান্দা তুমি বরকত নেওয়ার মতো চাওয়া আমার কাছে চাও না, কারণ তুমি যদি আমার কাছে বরকত নেওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ বান্দা তোমার কল্যাণার্থে আসমান জমিনের সমস্ত বরকতের দরজা বান্দা তোমার কল্যাণের জন্য খুলে দিব। এই জন্য বরকত হয় না, কারণ যাকাতটাকে আমরা জরিমানা মনে করি, যাকাতটাকে আমরা জরিমানা মনে করি। আরেকটি আলামত হলো জাগতিক শিক্ষার প্রতি মানুষের আকর্ষণ বেশি। জাগতিক শিক্ষা
চিন্তা করে মাদ্রাসায় পড়ে যাচ্ছিল, তো চাকরি করবে 5,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন চাকরি করবে, সংসার চলবে কি দিয়া, বউ চালাবে কি দিয়া, সন্তান মানুষ করবে কি দিয়া। এবার আপনারা বলেন, আপনাদের কথা মতো আমাদের বেতন যদি 5,000 টাকা হয়, আপনাদের কথা হুজুর 5,000 টাকা বেতন পেয়ে কোনো পয়সামি নাই, কথা ঠিক কিনা? 5,000 টাকা বেতন পায় হুজুরে, কিন্তু হুজুরের পোশাক দেখলে মাশাআল্লাহ, হুজুরের চেহারা দেখলে মাশাআল্লাহ, খাবার তো মাশাআল্লাহ, 30 করে 30 দিন 30 প্রকার খাবার আছে। এই 5,000 টাকার ভিতরে আপনার কথা মতো যদি বরকত হয়, কথা ঠিক কালিমাত হাক্কান উনি যদি কথা ঠিক মত খারাপ, তাহলে আপনি কেন 50,000 টাকার ভিতরে বরকত খুঁজে পান না? এটা আমার প্রশ্ন। হুজুর যদি 5,000 টাকার ভিতরে বরকত পায়, আপনি কেন পাবেন না? তাহলে বোঝা গেল বরকতের দরজা আমার জন্য কোনো খোলা হয় নাই, কোথাও কোনো সমস্যা আছে, কোথাও কোনো ভুল আছে, কোথাও কোনো ত্রুটি আছে, এই জন্য বরকত আমার জন্য আসতেছে না। আল্লাহ নবী বলে, জাগতিক শিক্ষার মহত্ব মানুষের অন্তরে দাঁড়িয়ে যাইবে। মানুষ ছেলেটাকে গ্রাজুয়েট বানানোর জন্য চেষ্টা করবে, ছেলেটাকে উকিল বানানোর জন্য চেষ্টা করবে, মাস্টার্স কমপ্লিট করার জন্য চেষ্টা করবে। জাগতিক শিক্ষার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, একজন মাস্টার সাহেব ফিজিক্স পড়ায়, বায়োলজি পড়ায়, তাকে মাসে প্রাইভেট হিসেবে দেওয়া হয় 1,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা দেওয়া হয়। কিন্তু কোরআন করে আল্লাহ যত বড় আল্লাহর কালাম থেকে ওই তত বড় আল্লাহর কালাম করতেছে মাদ্রাসায় 500 টাকা বেতন হয় না। এটা ঠিক কিনা? এই জন্য কোরআনটাকে আমরা সর্বনিম্ন রাখছি। ও মুসলমান, বরকতের দরজা কিভাবে খুলবে? যেটা হলো আমাদের জন্য বরকত, যাহা হলো আমাদের জন্য মর্যাদা, যাহা হলো আমাদের জন্য শ্রেষ্ঠত্বের বহু টাকা, ওইটাকে আমরা নিচু করে রাখছি। আর জাগতিক শিক্ষা ওইটাকে আমরা নিচু করে রাখছি। অর্থাৎ বরকতের দরজা যার মাধ্যমে করা হয় ওইটাকে আমরা নিচু করে রাখছি, আর যার দ্বারা বরকতের দরজা করা হয় না, জাগতিক শিক্ষাটাকে আমরা সবাই উপরে ফেলে দিচ্ছি। এইবার দেখেন, বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গানে দ্বীন, তারা কি ইংরেজি পড়া হয়েছে না কোরআন পড়া হয়েছে? কথা যদি ভুল বলি আপনারা ধরে ফেলবেন, কারণ এখানে আমি আমার নিজের মন মতো কথা বলতে আসি নাই, 2-4টি কথা বলার চেষ্টা করছে কোরআন মাফিক। সারা পৃথিবীতে যত আলেম ওলামা বুজুর্গ আছে, আপনি দেখেন তারা কি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে বুজুর্গ হয়েছে না কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে বুজুর্গ হয়েছে? এই জন্য কোরআন শিক্ষা আপনি নিজে নিজে চেষ্টা করেন, আপনি নিজেকে নিজে বলেন যে কোরআনের শিক্ষাটা যদি আমি নিচে রাখি, কোরআনের মহব্বত আমার নিচে থাকবে। কোরআনের শিক্ষাটাকে নিচে রাখলে কোরআনের মহব্বত আমার নিচে থাকবে। কোরআনটাকে যদি আমি উপরে রাখি, কোরআনের মহব্বত উপরে থাকবে। কোরআনের মহব্বত উপরে থাকে মানে আপনি ফার্স্ট ক্লাস মুমিন, ফার্স্ট ক্লাস মুমিন, আপনি 1 নম্বর মুমিন, মুমিনের কথা। যখন কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে জ্বালানো যাবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে আপনি বেড়ে বসে থাকতে পারবেন না। কোন কোরআন যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে সেই বাংলাদেশের নদীতে থাকতে হবে না, হবে না। এই জন্য দেখেন, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে আপনি আমার ইমান কতটা নিচে হয়ে গেছে। আপনি আমি চিন্তা করি যে আনন্দের কাজ আমার কাজ না, এই জন্য আমি বড় বসে থাকি, আর আনন্দ যুদ্ধের ময়দানে রণাঙ্গনে শহীদ হয়ে যাচ্ছি। এটা আপনার কাজ, এটা আনন্দের কাজ, সকলের কাজ একজন মুসলমান হিসেবে। এই জন্য বলতেছি, আল্লাহ নবী বলেন, জাগতিক শিক্ষার মহব্বতটা মানুষের অন্তরে বেড়ে যাবে। মানুষ শিক্ষা গ্রহণ করে জাগতিক শিক্ষাটা বাংলাদেশের ডিগ্রি অর্জন করছে, এখন তাকে বিদেশে পাঠাইতে হয়। উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ পাঠায়, উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ পাঠায়। কিন্তু বিদেশ থেকে ডিগ্রি করে আসার পর বাবা বলে, বাবা ডাউকি, বাবা তুমি নোংরা, তোমার স্থান আমার ঘরে না, তোমার স্থান হবে বৃদ্ধাশ্রমে। কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত আপনারা খুঁজে পাবেন না একজন কোরআনের হাফেজ অথবা একজন কোরআনের ছাত্র, একজন কোরআনের আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। কারণ ওই আলেম জানে বাবা মা আমার জান্নাত,
ওই আলেম জানে বাবা মা আমার জন্য জান্নাত। সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন। ওই আলেম সব জানে বাবা মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবেন, বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। কারণ এই শিক্ষা মাত্র সন্তানকে দেন নাই, আপনার সন্তানকে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশে আনছেন। আইসা বলে বাবা দাদি, বাবা তুমি নোংরা, তোমার মুখে দাড়ি, তুমি কিসের সন্তান তুমি সাহায্য করছো, তুমি কিসের সাহায্য করছো? দেখো না আমি উচ্চতর ডিগ্রি অর্জন করে আসছি, আমার এই দাঁড়িয়ে আমি হয়ে গেছি, বিজেপিদের সংস্কৃতিকে আমি গ্রহণ করেছি। কথা একদিক বলতে গেলে আরেক দিক চলে যায়, কি করবো? বাবা সন্তানকে, সন্তান বাবাকে উপদেশ দেয়, কিন্তু বাবা এখন নীরবে কাঁদে, হাই হাই কি করলাম, হাই হাই আফসোস, এখন আমি কি করবো, কোথায় যাবো, এত গাড়ি গাড়ি করলাম, হার বন্ধ পরিশ্রম করলাম, অপরের জমিনে শ্রমিকের কাজ করলাম, নিজে না দেয় নিজে থেকে পাথর দেবে, সন্তানকে টাকা দিলাম, সন্তান উচ্চতর ডিগ্রি অর্জন করলো, এখন দেশে এসে আমার কথা আসুন। বাবা দুঃখে বসে না, চোখ দিয়ে পানি বের হয়, আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমি বুঝতেছি, এখন বুঝতেছি, এখন বুঝতে তো কোনো লাভ হবে না, আল্লাহ লাভ বুঝার যে বয়সটা, ওই বয়সটা আপনার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বিচ্ছিন্ন করে রাখছেন। কোরআন শিক্ষার যে বয়সটা